ওম শান্তি। আজ 27শে মার্চ 2025। প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, মাঝি এসেছেন তোমাদের নৌকাকে তীরে পৌঁছে দিতে। বাবার কাছে তোমরা সততার সাথে থাকো, তবে নৌকা হেলবে দুলবে, কিন্তু কখনোই ডুবে যাবে না। আজকের মূল্যের প্রশ্ন, বাবার স্মরণ বাচ্চাদের যথার্থ রূপে না থাকার কারণ কি? উত্তর, সাকার আস্তে আস্তে ভুলে গেছে যে আমরা আত্মারা নিরাকার, আর আমাদের বাবাও হলেন নিরাকার। সাকার হওয়ার কারণে সাকারের স্মরণই সহজে এসে যায়। দেহি অভিমানী হয়ে নিজেকে বিন্দু মনে করে বাবাকে স্মরণ করা, এতেই পরিশ্রম রয়েছে। ওম শান্তি। শিব ভগবানুবাচ, এনার নাম তো শিব নয়, তাই না? এনার নাম ব্রহ্মা, আর এনার দ্বারাই কথা বলেন। শিব ভগবানুবাচ, শিব বাবা কার মুখের দ্বারা কথা বলেন? ব্রহ্মা বাবার মুখের দ্বারা। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম মুখের দ্বারাই কথা বলেন। এটা তো অনেকবার বোঝানো হয়েছে যে কোনো মানুষকে বা দেবতাকে অথবা সূক্ষ্মবতন নিবাসী ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে ভগবান বলা যায় না। যাদের আকার বা সাকার চিত্র আছে তাদের ভগবান বলা যায় না। ভগবান বলা হয় অসীম জগতের পিতাকে। ভগবান কে কারো জানা নেই, নেতি নেতি বলে থাকে, অর্থাৎ আমরা জানি না। তোমাদের মধ্যেও অল্প সংখ্যক আছে যারা যথার্থ রূপে জানে। আত্মা বলে, হে ভগবান। আত্মা তো বিন্দু, সুতরাং বাবাও বিন্দু হবেন। এখন বাবা বসে বাচ্চাদের বোঝান। বাবার কাছে 30 থেকে 35 বছরের বাচ্চাও আছে যারা আমরা আত্মা বিন্দু এটাও বোঝে না। কেউ তো খুব ভালোভাবে বুঝেছে, বাবাকে স্মরণও করে। অসীম জগতের পিতা হলেন প্রকৃত হীরা। হীরাকে খুব সুন্দর বক্সে রাখা হয়। কারো কাছে ভালো হীরা থাকলে এবং সেটা কাউকে দেখাতে হলে সোনা রূপার বাক্সে রেখে তারপর দেখায়। হীরের জহুরি সেটা দেখে বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। যারা হীরাকে চেনে না তারা কাঁচকেও হীরা বলবে। তো বাবা বলছেন, নকল হীরা দেখালেও কেউ জানতে পারে না, এভাবেই অনেকে ঠকে যায়। এখন সত্য পিতা এসেছেন, কিন্তু মিথ্যা, নকল এমন এমন আছে যা মানুষ বুঝতে পারে না। গাওয়াও হয়ে থাকে, সত্যের নৌকা হেলবে কিন্তু ডুববে না, মিথ্যার নৌকা হেলবে না, ডুবে যাবে। এমনকি এখানে যারা বসে আছে তারাও নৌকাকে হেলানোর চেষ্টা করে থাকে। ট্রেটরের কথা বলা হয়ে থাকে, তাই না? এখন তোমরা বাচ্চারা জানো যে মাঝিরূপী বাবা এসেছেন, তিনি বাগানের মালিকও। বাবা বুঝিয়েছেন যে এ হলো কাঁটার জঙ্গল, সবাই পতিত, তাই না? কত মিথ্যা। প্রকৃত বাবাকে, প্রকৃত সত্য যারা, তারাই জানতে পারে। তো দুনিয়ায় মিথ্যা, সব দিকে মিথ্যা আর মিথ্যা। তো সত্য পিতাকে কারা জানতে পারে? যারা প্রকৃত সত্য তারাই জানতে পারে। এখানে যারা আসে তাদের মধ্যেও সম্পূর্ণরূপে জানে না, সম্পূর্ণ পরিচয় নেই, কেননা গুপ্ত, তাই না? ভগবানকে স্মরণ তো সবাই করে,
এটাও জানে যে তিনি নিরাকার, পরমধাম নিবাসী। আমরাও নিরাকার আত্মা, এটা জানে না। সাকারে বসে বসে ভুলে গেছে। সাকারে থাকতে থাকতে সাকারই স্মরণে আসে। তোমরা বাচ্চারা এখন দেহি অভিমানী হচ্ছ। ভগবানকে বলা হয় পরম পিতা, পরমাত্মা। এটা বোঝা তো অতি সহজ। পরম পিতা অর্থাৎ সর্বোচ্চ স্থানের নিবাসী পরম আত্মা। তোমাদের বলা হয় আত্মা, তোমাদের পরম বলা হয় না। তো পরম অর্থাৎ সর্বোচ্চ স্থানে কে থাকে? বাবা থাকেন। পরম অর্থাৎ সব থেকে আপন কে? বাবা। তাই তিনি পরম আত্মা। কিন্তু আমরা না সর্বোচ্চ স্থানে থাকি, না সকলের আপন হতে পারি। তাই আমাদেরকে বলা হয় আত্মা। তোমরা পুনর্জন্ম গ্রহণ করো, তাই না? এ কথা কেউ জানে না। ভগবানকেও সর্বব্যাপী বলে থাকে। ভক্ত ভগবানকে খুঁজতে পাহাড়ে, তীর্থে, নদীতেও যায়। ওরা ভাবে নদী পতিত পাবনী, ওখানে স্নান করলে পবিত্র হয়ে যাব। ভক্তিমার্গে তো এটাও কেউ জানে না আমরা কি চাই। শুধু বলে থাকে মুক্তি চাই, মোক্ষ চাই, কেননা এখানে দুঃখী হওয়ার কারণে বিরক্ত হয়ে গেছে। সেজন্য আমরা ভগবানকে ডাকি যে কত দুঃখ আর দেবে আমাকে, আমাকে এই উদ্ধার করো, এই দুঃখ থেকে মুক্ত করো, নিয়ে যাও তোমার সাথে, তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে চলো তোমার সাথে। সত্যযুগে কেউ মোক্ষ বা মুক্তি প্রার্থনা করে না। ওখানে ভগবানকে কেউ ডাকে না। এখানে দুঃখী হওয়ার কারণে ভগবানকে ডাকে। ভক্তিতে কারো দুঃখ মিটতে পারে না। যদি কেউ সারাদিন রাম রাম বসে জপও করে, তবুও দুঃখ মিটতে পারে না। তো জপ তপ শাস্ত্র আদি তীর্থ সবই তো হলো, দুঃখ তো আর এই দুনিয়ার থেকে গেল না, আরও দিন দিন দুঃখ বাড়তেই থাকলো। তাহলে এত যে ভক্ত, এত যে পূজা অর্চনা, তার ফল দুঃখ কেন? তার ফল সুখ হওয়া উচিত। এই দুনিয়ার থেকে সমস্ত দুঃখ চলে যাওয়া উচিত, কারণ ভক্তের সংখ্যাই বেশি। কিন্তু সেটা তো হয়নি, দুঃখ দিন দিন বাড়তেই থেকেছে। তাই বাবা বলছেন এটা হলো রাবণ রাজ্য। দুঃখ তো যেন গলায় আটকে পড়ে আছে, গাও হয়ে থাকে। দুঃখে সবাই সিমরন করে, সুখে থাকলে কেউ জপ করে না। দুঃখে থাকলে সবাই ঈশ্বরের নাম জপ করে, সুখে থাকলে কেউ মনেও রাখে না। এর অর্থই হলো নিশ্চয়ই সুখ ছিল, এখন দুঃখ নেমে এসেছে। সুখ ছিল সত্যযুগে, দুঃখ এখন কলিযুগে। সেই জন্য একে কাঁটার জঙ্গল বলা হয়। প্রথম নম্বর হলো দেহ অভিমানের কাঁটা, তারপর কামের কাঁটা। এখন বাবা বোঝাচ্ছেন তোমরা এই নেত্রের দ্বারা যা কিছু দেখছো সব বিনাশ হয়ে যাবে। এখন তোমাদের যেতে হবে শান্তিধাম। নিজের ঘর আর রাজধানীকে স্মরণ করো। ঘরকে স্মরণ করার সাথে সাথে বাবাকে স্মরণ করাও জরুরি, কেননা ঘর কোনো পতিত পাবন নয়। তোমরা পতিত পাবন বাবাকে বলে থাকো, সুতরাং বাবাকেই স্মরণ করতে হবে। তিনি বলেন মা মেকম স্মরণ করো, আমাকেই তো আহ্বান করে থাকো। বাবা তুমি এসে আমাদের পবিত্র করে তোলো। জ্ঞানের সাগর যখন, নিশ্চয়ই মুখ দিয়েই বোঝাতে হবে। তিনি জ্ঞানের সাগর, তাই মুখ দিয়ে তাকে বোঝাতে হয়, কারণ আমরা মুখের ভাষা বুঝি, কান রসে আমরা অভ্যস্ত, মনের কথা কারোর বুঝতে পারি না।
তো ভগবান শরীর ছাড়া মনে মনে বললে বুঝতে পারবো না, সেজন্য তিনি মুখের আধার নেন আর শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখ দ্বারা আমাদেরকে সমস্ত জ্ঞান সমস্ত রহস্য বোঝান। তো তিনি জ্ঞানের সাগর যখন, নিশ্চয়ই মুখ দিয়েই বোঝাতে হবে, অনুপ্রেরণা তো দেবেন না। একদিকে শিব জয়ন্তী পালন করে থাকে, অন্যদিকে বলে থাকে নাম রূপহীন। নাম রূপহীন কোনো বস্তু হতে পারে না। তারপর আবার বলে নুড়ি পাথর সর্বত্র আছে। তো বলছেন তোমরা এত পাথর বুদ্ধি হয়ে গেছো, এতটাই নির্বোধ হয়ে গেছো, কি বলো আর কি করো তার কোনো হিসাব নেই। একদিকে বলো তিনি কণায় কণায় পড়ে আছে, সমস্ত কিছুর মধ্যে পড়ে আছে, তাহলে শিবলিঙ্গ কোথা থেকে আসলো, মূর্তি কোথা থেকে আসলো, তিনি কে? আর নুড়ি পাথরে তাহলে কে পড়ে আছেন? আমরা বলছি নুড়ি পাথরে পড়ে আছে সর্বত্র, সবার মধ্যে ভগবান আছে, তাহলে পুজো কাকে করছি, কার মূর্তি আনছি? আর যদি সবার মধ্যেই থাকবে তাহলে সবাইকেই পুজো করা উচিত, তাই না? তাই বাবা বলছেন অনেক মত, তাই না? বাবা বোঝান 5 বিকাররূপী রাবণ তোমাদের তুচ্ছ বুদ্ধি করে তুলেছে, সেই জন্য দেবতাদের সামনে গিয়ে নমস্কার করে থাকে। কেউ তো নাস্তিক হয়, কাউকেই মানে না। এখানে বাবার কাছে আসে ব্রাহ্মণ, যাদের 5000 বছর আগেও বুঝিয়েছিলেন। লিখিত আছে পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা স্থাপনা করেন, সুতরাং তোমরা ব্রহ্মার সন্তান। প্রজাপিতা ব্রহ্মা তো প্রসিদ্ধ, নিশ্চয় ব্রাহ্মণ ব্রাহ্মণীয় হবে। এখন তোমরা শূদ্র ধর্ম থেকে বেরিয়ে ব্রাহ্মণ ধর্মে এসেছ। বাস্তবে হিন্দু বলে যারা, তারা নিজেদের ধর্মকে জানে না, সেই জন্যই কখনো একে মানবে, কখনো বা অন্য কাউকে মানবে, অনেকের কাছে যাবে। খ্রিস্টানরা কখনো কারো কাছে যায় না। এখন তোমরা প্রমাণ সহ বলে থাকো ভগবান পিতা বলেন আমাকে স্মরণ করো। তা আমরা এতদিন কি ছিলাম? নাস্তিক, ভগবানকে জানতাম না। এখন আমরা আস্তিক হয়েছি, আমরা এখন পিতাকে জানি, চিনি। তো আমরা এখন তাকে স্মরণ করি, তার শ্রীমতকে মানি। কিন্তু খ্রিস্টানরা, ইসলামরা, বৌদ্ধরা তারা কখনো অন্য কারো কাছে যায় না, তাদের কাছে একজনই পিতা, একজনই ভগবান। তো আমরা এখন জেনেছি তাহলে ভগবান কার জন্য আসেন? যারা হিন্দু হয়ে রয়েছে, নিজের ধর্মকে ভুলে গেছে, তাদের জন্য এসেছেন, সনাতন ধর্ম স্থাপন করতে এসেছেন, তাই না? তো বাবা বলছেন এখন তোমরা প্রমাণ সহ বলে থাকো ভগবান পিতা বলেন আমাকে স্মরণ করো। একদিন সংবাদপত্রেও পড়বে আমাকে স্মরণ করলেই তোমরা পতিত থেকে পাবন হতে পারবে। যখন বিনাশ এগিয়ে আসবে তখন সংবাদপত্রের দ্বারাই এই আওয়াজ কানে এসে পৌঁছাবে। সংবাদপত্রে তো কত জায়গার খবর আসে, তাই না? এখনও তোমরা সংবাদপত্রে দিতে পারো ভগবানুবাচ পরমপিতা পরমাত্মা শিব বলেন আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হতে পারবে। এই পতিত দুনিয়ার বিনাশ সামনে অপেক্ষা করছে, বিনাশ অবশ্যই হবে, এটাও সবার নিশ্চিত হবে, রিহার্সালও হতে থাকবে। তোমরা বাচ্চারা জানো যে যতক্ষণ রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ বিনাশ হবে না। আর্থকোয়েক ইত্যাদিও তো হবে, তাই না? তো এগুলো রিহার্সাল চলছে ওদিকে, কিন্তু প্রকৃত বিনাশ কেন হচ্ছে না? রাজধানীতে যারা যাবে, কারা যাবে? কারা যাবে রাজধানীতে? তা আমরা নিজেরা রেডি হচ্ছি না,
এখনও ভাবছি সংসার করব এখানে, আমাকে কে দেখবে ভবিষ্যতে, এখনও ভাবছে। তো যাওয়ার নামগন্ধ নেই। যেখান থেকে যেতে হবে, এখান থেকে সব কিছু গুছাতে হবে, এই ভাবনা কারোর মধ্যে নেই। আমাকে কে দেখবে এখনও চিন্তা করে। ভগবান এত বোঝানোর পরেও ওই ইচ্ছা মনে জাগে যে আমাকে কে দেখবে। কত আশা এখানে থাকার। এখনও মানুষের, আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেই বৈরাগ্য আসেনি। এখনও আশা এই দুঃখের দুনিয়ায় থাকবো, এখানেই ভোগবিলাসে মত্ত থাকবো, এখনও আশা। তো বাবা বলছেন যে তোমাকে ঘরে ফিরতে হবে। এখানে দেখাশোনা তো আর প্রশ্নই আসে না। এখন ঘরে ফিরতে হবে, তুমি নিজে তৈরি হও ঘরে ফেরার জন্য। তুমি তৈরি হচ্ছ না বলেই তো বিনাশ হচ্ছে না। তুমি এখানে থাকতে চাইছো, তাই বাবা বিনাশ করতে পারছেন না। এই প্রকৃতি নিজেকে আটকে রেখেছে। তোমার মধ্যে এত আশা আসে কোথা থেকে? এত দুঃখ কেন ভালো লাগে তোমার? এই দুঃখের প্রতি ঘৃণা আসে না? এত কষ্ট, এত দুঃখ, তারপরেও এখানে এখনো কে দেখবে আমাকে বৃদ্ধ বয়সে? এখনো থাকার ইচ্ছা। তো আমাদের এই ইচ্ছার জন্য রাজধানী স্থাপন হচ্ছে না। আর রাজধানী যতক্ষণ স্থাপন হবে না, ততক্ষণ বিনাশও হবে না। শ্রীকৃষ্ণ একা রেডি, রাধা একা রেডি, তো তারা কি গিয়ে রাজত্ব করবে? রাজত্ব কারা করবে? তাদের রাজধানীতে যারা যাবে তারা তৈরি না হলে রাজধানী স্থাপনও হবে না, আর বিনাশও হবে না। বাবা বলছেন, একদিকে বোমা নিক্ষেপ হবে, অন্যদিকে ন্যাচারাল ক্যালামিটিস হবে। খাদ্যশস্য পাওয়া যাবে না, স্টিমার আসবে না, ফেমেন পড়বে, দুর্ভিক্ষ হবে, অনাহারে মরতে মরতে শেষ হয়ে যাবে। অনশন ধর্মঘট যারা করে তারা কিছু না কিছু জল বা মধু ইত্যাদি গ্রহণ করে, ওজন কমে যায়। এখানে তো বসে বসে আচমকাই আর্থকোয়েক হবে, মরে যাবে, বিনাশ তো অবশ্যই হবে। সাধু সন্ত ইত্যাদি গুরুরা এমনটা বলবে না যে বিনাশ হবে, সেজন্য রাম রাম করো। মানুষ তো ভগবানকেই জানে না, ভগবান স্বয়ং নিজেকে জানে, আর কেউ জানে না। ওনার আসার সময় আছে, যিনি তারপর এই বৃদ্ধ শরীরে প্রবেশ করে সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনান। তোমরা বাচ্চারা জানো এখন ফিরে যেতে হবে, এতে তো খুশি হওয়া উচিত। আমরা শান্তিধামে যাব। মানুষ তো শান্তি চায়, কিন্তু শান্তি দেবে কে? বলাও হয়ে থাকে শান্তি দেবা। এখন দেবেরও দেব তো একজনই, উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা। তিনি বলেন, আমি তোমাদের সবাইকে পবিত্র করে নিয়ে যাব, একজনকেও ছাড়ব না। ড্রামা অনুসারে সবাইকেই যেতে হবে। তো বাবা এসেছেন, তার দুষ্টু সন্তান হোক আর ভালো সন্তান হোক, সবাই তো সন্তান। তিনি কি একজনকেও রেখে যাবেন? সবাইকেই নিয়ে যাবেন। তো সবার কাছে বাবার খবর পৌঁছানোর দায়িত্ব কাদের? তো যতক্ষণ না খবর সবাই পাচ্ছে, ততক্ষণ সবাই তো যাওয়ার চিন্তা বা যাবে যে সেটাও বুঝবে না। তো আমাদের দায়িত্ব আমাদের খুব তাড়াতাড়ি পালন করতে হবে। আমরা তো নিমিত্ত হয়েছি, তো সবাইকে এখন যেতে হবে। তাই এই পৃথিবীতে আর আশা তো রাখা, ইচ্ছা রাখা আর ঠিক নয়। ঘরে ফিরে যেতে কার না ইচ্ছা করবে? যদি নিজের ঘরকে নিজের ঘর মনে করে, তো ঘরে যেতেই তো মন চাইবে। আর শুধু শোনার জন্য শুনলে মন চাইবে না। তো বাবা বলছেন যে ড্রামা অনুসারে সবাইকেই যেতে হবে। গাও হয়ে থাকে, মশার সদৃশ্য সব আত্মারা যায়। এটাও জানো যে সত্যযুগে খুব অল্প সংখ্যক মানুষ থাকবে। এখন কলিযুগের অন্তিমে অসংখ্য মানুষ, তারপর সংখ্যায় কম কিভাবে হবে? এখন হলো সঙ্গম। তোমরা সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। জানো যে বিনাশ হবে, মশার মতো সব আত্মারা যাবে, সমস্ত ভিড় চলে যাবে। সত্যযুগে খুব অল্প সংখ্যক থাকবে। বাবা বলেন,
কোনো দেহধারীকে স্মরণ করো না, আমরা দেখেও দেখি না। আমি আত্মা নিজের ঘরে ফিরে যাব। খুশি মনে পুরানো শরীর ত্যাগ করা উচিত। নিজের শান্তিধামকে স্মরণ করলে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হবে। তো আমাদের এখন শরীর কি, এটা ভাঙাচুরা, ওষুধরূপী পেট্রোল দিচ্ছে এক্সট্রা, তো ধাক্কা দিয়ে দিয়ে এই গাড়িকে চালাচ্ছে। তো বাবা তো বলছেন যে তুমি নিজেকে সুন্দর পরিষ্কার করে ফেলো, তোমার জন্য সব সুন্দর সুন্দর সব কিছু রেডি আছে। তবুও আমরা কেন এই ভাঙাটাকেই পছন্দ করি, এই ধাক্কা খাওয়াটাকেই পছন্দ করি? বাবা বলছেন খুশি মনে এই শরীরটাকে তুমি ছাড়ো, শরীর ছাড়ার জন্য প্রস্তুত হও মন থেকে। কারণ এই ভাঙাটাকে নিয়ে তো তোমার কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি ছাড়বে তত তাড়াতাড়ি তুমি ভালোটা পাবে। তাহলে নিজেকে যত তাড়াতাড়ি পরিষ্কার করবে তত তাড়াতাড়ি তো মুক্ত হবে, সুন্দরটা পরতে পারবো। সুন্দর জামা কাপড় পরতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হয়, তো করছো না কেন নিজেকে পরিষ্কার? কেন নোংরার মধ্যে আরও নিয়ে যাচ্ছ? তো বাবা বলছেন এক বাবাকেই স্মরণ করা এতেই পরিশ্রম রয়েছে। পরিশ্রম ছাড়া উচ্চ পদ প্রাপ্ত হয় না। বাবা আসেন তোমাদের নর থেকে নারায়ণ করে তোলার জন্য। এখন এই পুরানো দুনিয়াতে কোনো মানসিক শান্তি নেই। শান্তি আছে শান্তিধাম আর সুখধামে। এখানে তো ঘরে ঘরে অশান্তি, মারামারি। বাবা বলেন এই ছি ছি দুনিয়াকে ভুলে যাও। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের জন্য স্বর্গ স্থাপনা করতে এসেছি। এই নরকে তোমরা পতিত হয়ে পড়ে আছো, এখন স্বর্গে যেতে হবে। বাবা আর স্বর্গকে স্মরণ করো, তবেই অন্তিমে স্থিতি অনুযায়ী গতি হবে। তো আমার জন্য একটা সুন্দর বাড়ি আমার বাবা দিচ্ছেন, সুন্দর পোশাক আশাক আমাকে দিচ্ছেন। তাহলে আমি কোনটা নেব? পুরনোটাকে নিয়ে পড়ে থাকবো না নতুনটাকে নেব? তো সেটাই কেন বুঝতে পারছি না। বাবা আমাদের জন্য সব সুন্দর রেডি করে রাখছেন, আর আমরা পুরনোটাকে ছাড়ছি না বলে নতুনটা নিতে পারছি না। বাবা বলছে বিবাহ ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে যাও, কিন্তু বাবাকে স্মরণ করো। সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে থাকা উচিত। ঘরে থাকো, সন্তান এবং পরিবারের দায়িত্ব পালন করো, কিন্তু বুদ্ধিতে রেখো যে বাবার আদেশ আমাকে স্মরণ করো। ঘর পরিবার ছাড়তে হবে না, তাহলে বাচ্চাদের দায়িত্ব কে নেবে? ভক্তরাও ঘরে থাকে, গৃহস্থ ব্যবহারে থাকে, তবুও তাদের ভক্ত বলা হয়, কেননা ভক্তিও করে, ঘরে বাইরে উভয় দিকেই সামলায়। বিকারে যায়, তবুও গুরু বলে থাকে, যদি কৃষ্ণকে স্মরণ করো তবে তার মতো সন্তান হবে। এইসব ব্যাপারে এখন বাচ্চারা তোমাদের যাওয়া উচিত নয়, কেননা তোমাদের এখন সত্যযুগে যাওয়ার কথা শোনানো হচ্ছে, যার স্থাপনা কার্য চলছে। বৈকুণ্ঠে স্থাপনা কৃষ্ণ করে না, কৃষ্ণ তো সেখানকার মালিক। বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করেছে। সঙ্গমের সময়েই গীতার ভগবান আসেন, কৃষ্ণ ভগবান নন। তো প্রত্যেকেই শ্রীকৃষ্ণের মতো সন্তান কামনা করে, শ্রীকৃষ্ণের মতো প্রতি কামনা করে। তো শ্রীকৃষ্ণ কি এই নরকে আসবে? সকলের মনের ইচ্ছা কোথায় পূরণ হবে? সত্যযুগেই পূরণ হবে। সেখানে গেলেই শ্রীকৃষ্ণের মতো সন্তান, শ্রীকৃষ্ণের মতো পতি পাওয়া যাবে। তো এখানে যখন পূরণ হবে না, ইচ্ছা তো আছে সকলেরই, তাহলে পূরণ করার জন্য যেখানে পূরণ হবে সেখানে যেতে হবে। যদি সত্যি সত্যি মনে ইচ্ছা থাকে, প্রকৃত সত্য ইচ্ছা থাকে। তাই বাবা বলছেন ইনিও ঈশ্বরীয় পড়াশোনা করছেন। কে করছেন? শ্রীকৃষ্ণ নিজে তার অন্তিম সময়ের অন্তিম শরীর দ্বারা ভগবানের কাছে পড়াশোনা করে তবেই তিনি শ্রীকৃষ্ণ হবেন। গীতা শোনান বাবা, আর বাচ্চারা শোনে। ভক্তিমার্গে ওরা বাবার পরিবর্তে
বাচ্চার নাম, শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। বাবাকে ভুলে যাওয়ার জন্য গীতাও খণ্ডন হয়ে গেছে। খণ্ডন করা গীতা পড়ে কি হবে? বাবা তো রাজযোগ শিখিয়েছেন, যার দ্বারা কৃষ্ণ সত্যযুগের মালিক হয়েছে। ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা শুনলে কি কেউ স্বর্গের মালিক হতে পারবে? ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা তো অনেক শুনেছি আমরা, তা দিয়ে কি স্বর্গের মালিক হতে পারবো আমাদের মনে হয়েছে? না, একে কেউ মন দিয়ে শোনে, ওতে কোনো লাভ হয় না। সাধু সন্তরা নিজ নিজ মন্ত্র দেয়, ফটো দেয়, এখানে ওসব কোনো ব্যাপার নেই। তো গুরুরা নিজের ছবি দিয়ে দেয়, নিচে আবার নামও লিখে দেয় যাতে গুরুকে স্মরণ করতে পারে, মন্ত্রও দিয়ে দেয়। বাবা বলছেন এখানে কোনো এসবের ব্যাপার নেই। অন্য কোনো সৎসঙ্গে গেলে বলবে এ অমুক স্বামীর কথা। কিসের কথা? বেদান্তের কথা, গীতার কথা, ভাগবতের কথা। তো কোনো সৎসঙ্গে গেলে তো যে গুরু হয় তার তৈলঙ্গ স্বামী এরকম নাম থাকে না, তো তারা কথা শোনায়। কিসের কথা শোনায়? বেদের কথা শোনায়, ভাগবতের কথা শোনায়, গীতার কথা শোনায়। এখন তোমরা বাচ্চারা জানো আমাদের শিক্ষা প্রদানকারী কোনো দেহধারী নন, না কোনো শাস্ত্র ইত্যাদি পড়েছেন। আমাদেরকে যে জ্ঞান দিচ্ছেন তিনি কে? তিনি কি কোনো দেহধারী? তিনি কোনো বই দেখে দেখে পড়াচ্ছেন? কোনো শাস্ত্র দেখে দেখে পড়াচ্ছেন? তিনি, তার মধ্যে সমস্ত জ্ঞান আছে। তিনি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রহস্য আমাদেরকে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, যাতে আমাদের স্মৃতি ফিরে আসে। শিব বাবা কোনো শাস্ত্র পড়েননি, তার কোনো গুরু নেই, তার কোনো পিতা নেই। তিনি নলেজফুল, তার কাছে সমস্ত জ্ঞান আছে, কারণ তিনি সমস্ত কিছু রচনা করেছেন। তো রচয়িতার কাছে সমস্ত জ্ঞান থাকে। শিব বাবা কোনো শাস্ত্র পড়েছেন কি? পড়ে মানুষ। শাস্ত্র কারা পড়ে? মানুষ পড়ে। শিব বাবা বলেন আমি গীতা ইত্যাদি কিছুই পড়িনি। এই রথ যার মধ্যে বসে আছি তিনি পড়েছেন, আমি পড়িনি। আমার মধ্যে তো সম্পূর্ণ সৃষ্টির চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান আছে। ব্রহ্মা রোজ গীতা পড়তেন, তোতার মতো কণ্ঠস্থ করে নিতেন। যখন বাবা প্রবেশ করলেন গীতা ছেড়ে দিলেন, কেননা বুদ্ধিতে এসে গেছে শিব বাবা শোনাচ্ছেন। বাবা বলেন আমি তোমাদের স্বর্গের বাদশাহী দিয়ে থাকি, সুতরাং এই পুরানো দুনিয়ার প্রতি মমত্ব মেটাও, শুধুমাত্র মাম একম স্মরণ করো। এই পরিশ্রমটুকুই করতে হবে। প্রকৃত প্রেমিকের প্রতি প্রেমিকার স্মরণ প্রতি মুহূর্তে হয়ে থাকে। এখন বাবা স্মরণও এরকম স্থায়ী হওয়া উচিত। পারলৌকিক বাবা বলেন বাচ্চারা আমাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এর মধ্যে কোনো আওয়াজ করা, শঙ্খ বাজানোর প্রয়োজন নেই। ভালো ভালো গান তৈরি হলেও তা বাজানো হয়, যার অর্থ তোমাদের বোঝানো হয়ে থাকে। গান রচয়িতা নিজেও কিছু জানে না। মীরা ভক্ত ছিল, তোমরা তো জ্ঞানী। বাচ্চাকে দিয়ে যখন কোনো কাজ ঠিকমতো হয় না তখন বাবা বলেন তুমি তো ঠিক যেন ভক্ত। সেও তখন বুঝে নেয় বাবা এমন কথা কেন আমাকে বললেন। বাবা বোঝান বাচ্চারা এখন বাবাকে স্মরণ করো, পয়গম্বর হও, ঈশ্বর প্রেরিত দূত, মেসেঞ্জার হও। সবাইকে এটাই প্রচার করো যে বাবা আর অবিনাশী উত্তরাধিকারের কথা স্মরণ করলে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। এখন ঘরে ফিরে যাওয়ার সময়। ভগবান একজনই, নিরাকার, ওনার নিজের শরীর নেই। বাবাই বসে নিজের পরিচয় দিয়ে থাকেন, মনমনা ভবর মন্ত্র দেন। সাধু সন্ন্যাসীরা এমনটা কখনো বলবে না যে বিনাশ হবে। সুতরাং
বাবাকে স্মরণ করো। সাধু সন্তরা কখনো এসব বলে? যারা ভাগবত পড়ে শোনায়, গীতা পাঠ করে শোনায়, বেদশাস্ত্র শোনায়, তারা কখনো বলে যে বিনাশ হবে, তোমরা ঘরে ফিরে চলো? সুতরাং বাবাকে স্মরণ করো, এ কথা কেউ বলে? বাবা ব্রাহ্মণ বাচ্চাদের স্মরণ করিয়ে দেন। স্মরণে হেলথ আর ঈশ্বরীয় পড়াশোনায় ওয়েলথ প্রাপ্ত হবে। বাবাকে স্মরণ করলে কি হবে? সুস্থ শরীর হবে। আর পড়াশোনা করলে কি হবে? ধন সম্পত্তি লাভ হবে। তোমরা কালকে জয় করে থাকো। আমরা কাকে জয় করছি? কাল। কালেরও কাল, মহাকাল আমার পিতা, তিনি এসেছেন। তো মহাকালের সন্তান আমিও, মহাকাল। তো কালকে জয় করি। আমরা সব কালেই কি থাকি? অমর থাকি। কখনো আমাদের বিনাশ হয় না। আমরা প্রত্যেক কালেই থাকি, তাই না? তো কালকে আমরা জয় লাভ করি। সত্যযুগে কখনো অকাল মৃত্যু হয় না। দেবতারা কালের উপর বিজয় প্রাপ্ত করতে সক্ষম হয়। তো যত বাবাকে স্মরণ করব তত কি হবে? নিরোগী শরীর হবে। যত নিরোগী শরীর হবে তত আয়ু বৃদ্ধি পাবে, দীর্ঘজীবী হবে না? সেজন্য বাবা বলছেন তোমরা কালকে জয় করে ফেলো। দেবতারা কালের উপর বিজয় প্রাপ্ত করতে সক্ষম হয়। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, एमन कोनो कर्म करा उचित नय जाते बाबार द्वारा भक्त टाइटेल प्राप्त है। पयगम्बर हुए सबाइके बाबा और अविनाशी उत्तराधिकार के स्मरण करार प्रचार करते हबे। तो एखोनो यदि आमरा भक्ति निये पड़े थाकी, भक्तिर आचरण करी, तो बाबाके तो बोलते बाध्य, बाबा बोलते तो बाध्य हबेन जे तुमी एखोनो तो भक्तई रये गेले, भक्ति तो आगे शेष करो। दुटो तो एकसंगे सम्भव ना। दुटो एकसंगे कतदिन सम्भव? কিছুদিন সম্ভব, কারণ ওখান থেকে আমাকে এখানে আসতে কিছুদিন সময় নিতে হবে। কিন্তু সব সময় চললে বাবা কি করবেন? বলে তুমি ভক্তই থাকো। তো বাবার মুখ থেকে যেন এটা না বেরোয় যে তুমি তো ভক্তই রয়ে গেছো, তাহলে জ্ঞান তুমি পাবে কি করে? সেজন্য বাবা বলছেন তোমার যা দায়িত্ব, তুমি ঈশ্বরের দূত, মেসেঞ্জার হয়েছো, পয়গম্বর হয়েছো, সবাইকে ঈশ্বরের খবর দাও, এটা তোমার দায়িত্ব। ভক্তি করা তোমার এখন সাজে না। দ্বিতীয় ধারণা, এই পুরানো দুনিয়াতে কোনো শান্তি নেই। এই ছিছি দুনিয়াকে ভুলে যেতে হবে। ঘরকে স্মরণ করার সাথে সাথে পবিত্র হওয়ার জন্য বাবাকেও স্মরণ করতে হবে। এই নোংরা দুনিয়ায় দুঃখ আর দুঃখ, তো দুঃখ পেতে এখনও মন চায়। যার মন চাইবে তার এই দুনিয়ার থেকে যেতে ইচ্ছা করবে না, এখানে এখনও বিস্তার করতে ইচ্ছা করবে, ইচ্ছা থাকবে মনে। আর যে বুঝবে যে এটা তো দুঃখের দুনিয়া, এখানে আমি আর থাকবো না, তার এখানে এই দুনিয়ার প্রতি বৈরাগ্য আসবে। বৈরাগ্য যতক্ষণ না আসবে, ঘৃণা যতক্ষণ না আসবে, বিনাশ ততক্ষণ হতে পারছে না। তো এই পৃথিবীর সমস্ত দুঃখীদের দুঃখ পাওয়ার জন্য নিমিত্ত কারা হয়ে গেছে? যারা আমরা দুঃখ দূর করার নিমিত্ত হয়েছি তারা হয়ে গেছি। তা আমাদের ইচ্ছাকে কি করতে হবে? ইচ্ছা মাত্র অবিদ্যা, এই দুনিয়ার প্রতি ঘৃণা থাকতে হবে আমাদের, তবেই হবে বিনাশ, তা নয়তো হবে না। ইচ্ছাকে দমন করতে না পারলে বিনাশ হওয়া সম্ভব নয়। বরদান, প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা নিরন্তর যোগী ভব। নিরন্তর যোগী হওয়ার সহজ সাধন হলো প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা। পরবৃত্তি অর্থাৎ আত্মিক রূপ। যারা আত্মিক রূপে স্থির থাকে তারা সদা ডিট্যাচ এবং বাবার প্রিয় হয়ে যায়। তারা যখন কিছু কাজ করবে তখন অনুভব হবে যেন কাজ করছে না, খেলা করছে। তো প্রবৃত্তিতে থেকে আত্মিক রূপে
থাকলে সব কিছু খেলার মতো সহজ অনুভব হবে, বন্ধন মনে হবে না। কেবল স্নেহ আর সহযোগের সাথে শক্তির অ্যাডিশন করো, তাহলে হাই জাম্প লাগাতে পারবে। তো বাবা বলছেন কেবল স্নেহ আর সহযোগের সাথে শক্তির অ্যাডিশন করো, তাহলে হাই জাম্প লাগাতে পারবে। স্লোগান: বুদ্ধির সূক্ষ্মতা বা আত্মার হালকা ভাবই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি। তো যারা শ্রীকৃষ্ণের প্রকৃত সাধক হবে, ভক্ত হবে, যারা প্রকৃত শ্রীকৃষ্ণপুরীতে যেতে চাইবে, তাদের বুদ্ধি কেমন থাকবে? তারা বড়ই কি হবে? চতুর হবে, বুদ্ধি সূক্ষ্ম থাকবে আর হালকা থাকবে। কারণ তারা নিজেরা নিজেকে আত্মা ভাববে। যত নিজেকে আত্মা ভাববে তত হালকা ভাব থাকবে। আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি হলো হালকা। এই দুনিয়ার মানুষের কত বোঝা, এই সেই দুঃখের কাহিনী, কিন্তু আমাদের কোনো দুঃখের কাহিনী নেই। আমরা সম্পূর্ণ হালকা, আমাদের কোনো চিন্তা নেই, খুশির জীবন আমাদের। ব্রাহ্মণ জীবন মানেই খুশি, হালকা। আজকের অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সাহসী শক্তিদের সহায়তা করেন সর্বশক্তিমান। বাঘিনীরা কখনো কাউকে ভয় পায় না, তারা নির্ভয় থাকে। না জানি কি হবে, এটাও হলো ভয়, তাই না? সত্যতার শক্তিস্বরূপ হয়ে নেশার সাথে বলো, নেশার সাথে দেখো, আমরা হলাম অলমাইটি গভর্নমেন্টের অনুচর। এই স্মৃতিতে থেকে অযথার্থকে যথার্থ করতে হবে, সত্যকে প্রসিদ্ধ করতে হবে, লুকাতে হবে না। কিন্তু সত্যতার সাথে বাণীতে মধুরতা আর সভ্যতাও হলো আবশ্যক। তো সত্যকে প্রসিদ্ধ করতে হবে, লুকাতে হবে না। সত্যতার সাথে কি কি চাই? বাণীতে মধুরতা চাই আর সভ্যতাও আবশ্যক। তো আমরা এখন কি হলাম? শক্তি সেনা। অর্থাৎ আমাদের রূপ কি? শক্তি সেনা বাঘের উপর বসে শক্তিরা। তো বাবা আমাদেরকে রচনা করেছেন, এই রূপটাকে বাবা দিয়েছেন, এর মধ্যে শক্তি ভরে দিয়েছেন, হ্যাঁ, অস্ত্রও দিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য। তো আমরা বাঘকেও কি করি? বশ করি। আর বাঘের পিঠে চড়ে আমরা কি করি? এই অশুভর বিরুদ্ধে লড়াই করি। তো যারা এরকম শক্তি সেনা হবে, বাঘিনী হবে, তারা কখনো কাউকে ভয় পাবে না আর নিজেকে লুকাবেও না। সবসময় সকলের সামনে প্রকাশ করবে যে আমি ঈশ্বরের সন্তান, আমি ব্রহ্মা কুমারী, আমি কুকে মারি। এই প্রমাণ সবার সামনে রাখবে, কখনো লুকাবে না নিজেকে। তা আমাদের প্রত্যেককে নিজের ভিতরের শক্তিকে, নিজের ভিতরের রূপকে জাগরিত করো, লুকানোর কিছু নেই। আমরা নির্ভীক, নিশ্চিন্ত পরমপিতা পরমাত্মার সর্বশক্তিমান মাস্টার, সর্বশক্তিমান সন্তান। নিজেকে এই সমানে সবসময় রাখো, তবে বিজয় আমাদের একদম কাছে এসে চলে আসবে, কাছে চলে আসবে বিজয়। আমাদের কোনো পরিশ্রম করতে হবে না। ওম শান্তি।